হ্যালো এভরিওয়ান, এক্সাম স্টাডি জাংশনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে কোনো অঙ্কের ভিডিও না, আজকে আমাদের সদ্যমাত্র রিলিজ হওয়া এসএসসি সিএইচএসএল যে নোটিফিকেশন আউট হয়েছে সেটার উপরে আমাদের ভিডিওটা হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে এই এসএসসি সিএইচএসএল পরীক্ষার যে সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলি, অর্থাৎ এই পরীক্ষার সম্পূর্ণ যে সিলেবাসটা রয়েছে সেটা, অর্থাৎ এই পরীক্ষায় বসতে গেলে আমার বয়স কত হওয়া প্রয়োজন, এই পরীক্ষার জন্য যে শূন্য পদ আমাদের বেরিয়েছে এবছরে সেটা কত, এবং পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে আমাদের কত টাকা প্রয়োজন, সেই সমস্ত বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। এবং তোমরা শেষ অবধি এই ভিডিওটা দেখো। এই ভিডিওর যে একদম কারেক্ট একটা এক্সাম ডেটও এরা ঘোষণা করে দিয়েছে, সেই এক্সাম ডেটটা কবে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। আর তার আগে তো আমি অনেক রকম বিষয় এই পরীক্ষাটা সম্পর্কে বলবো। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি বলি, এই যে এই এটার যে ফর্ম ফিল আপের ডেট সেটা শুরু হতে চলেছে হচ্ছে আমাদের 8 তারিখ থেকে, অর্থাৎ কালকের থেকে। যেহেতু কাল রাতের 1টার সময় বেরিয়েছে এটা, সুতরাং কালকে থেকে হয়তো কেউই ফর্ম ফিল আপ করতে পারেনি, যেটা আজকের থেকে শুরু হবে। তো তোমরা আজকের থেকে শুরু করে দিও। 9 তারিখ থেকে এটা সামনের মাসের 7 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এবং সামনের মাসের 7 তারিখ হচ্ছে আমাদের এটার লাস্ট ডেট ফর্ম ফিল আপের। এবং তারপরে আরো একদিন, অর্থাৎ 8 তারিখ অবধি এর যে ফি পেমেন্টটা, ফি কত, যদি আমরা ইউআর ক্যাটাগরির বলি, ইউআর ক্যাটাগরির জন্য 100 টাকা নেবে। আর ইউআর বলতে জেনারেল রিজার্ভ যারা রয়েছে, জেনারেল যারা রয়েছে তাদের জন্য 100 টাকা। আর বাদ বাকি যারা রয়েছে মহিলা অথবা এসটি এসসি ওবিসি, তাদের জন্য এটা সম্পূর্ণ ফ্রিতে এই পরীক্ষার ফর্ম ফিল আপটা করতে পারবে তারা। ঠিক আছে, এবার মনে করো তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকমের ভুল হয়ে গেল, তোমাদের নাম টাইপ করতে অথবা ঠিকানা, বাবার নাম এইসব টাইপ করতে কোনো রকম ভুল হয়ে গেল, তার জন্য এসএসসি একটা সুন্দর ব্যবস্থা করেছে। 10 তারিখে এবং 11 তারিখ সেটাকে এডিট করার জন্য আরো সুবিধা করে দিয়েছে। তার জন্য হয়তো তাদেরকে কিছু ফিস পেমেন্ট করতে হতে পারে তোমাদের। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের শিডিউল ওয়ানের যে আমাদের, অর্থাৎ শিডিউল টায়ার ওয়ানের যে আমাদের পরীক্ষাটা রেখেছে, সেটার টাইম বলে রেখেছে জুন জুলাই মাসে। 2024 সালেরই এই বছরই জুন জুলাই মাসে এই টায়ার ওয়ানটা হতে চলেছে। এবং এই টায়ার ওয়ানের পরেই আমাদের যারা কোয়ালিফাই করবে, তো টায়ার ওয়ানটা আমাদের কোয়ালিফাই ইন নেচার, টায়ার ওয়ানে যারা কোয়ালিফাই করবে তারা টায়ার টু এর জন্য, যেটা 2 থেকে আড়াই মাসের গ্যাপ থাকে, সেই পরীক্ষার জন্য তারা বসতে পারবে সেই পরীক্ষায়। ঠিক আছে, অর্থাৎ তোমরা মনোযোগ সহকারে পড়ো, বেশি সময় তোমাদের হাতে নেই, 2 থেকে আড়াই মাসই এই গ্যাপটা থাকে। আর আমরা যদি প্রথম টায়ার ওয়ানেরও কথা বলি, সেটারও আমাদের খুব একটা বেশি নেই, জুন জুলাই যদি হয়, এখন থেকে প্রায় 3 সাড়ে 3 মাস সময় রয়েছে। তোমরা যদি এখন থেকেই লেগে পড়ো, তাহলে আশা করি তোমরাও এবছরে একটা সরকারি চাকরির সিট নিজেদের দখলে রাখতে পারবে। দেখা যাক এই পরীক্ষায় যদি আমরা পাশ করি, তাহলে আমরা কি কি ধরনের পোস্টে আমরা চাকরিটা পেতে পারি। একটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক অথবা জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এখানে আমাদের গ্রেড পেটা হবে, সেটা প্রায় 1900 গ্রেড পে, অর্থাৎ 19,900 টাকা দিয়ে শুরু হচ্ছে। আর এরপরে যদি ডাটা এন্ট্রি অপারেটর বলি, সেটা হচ্ছে আমাদের লেভেল 4 হিসাবে আমাদের পয়সা দেবে। আর সেটার স্যালারি প্রায় 25,500 টাকা দিয়ে শুরু হবে। আর তারপর যদি কথা বলি, সেটা হচ্ছে আমাদের ডাটা এন্ট্রি অপারেটর আর একটা যেটা রয়েছে, সেটাও আমাদের প্রায় 2400 গ্রেড পে থেকেই আমাদের শুরু হবে। অর্থাৎ এরকম ধরনের স্যালারি এই পরীক্ষায় যদি তোমরা পাস করো, তা জবে জয়েন করার সাথে সাথেই তোমরা এরকম ধরনের স্যালারি পেতে শুরু করবে। ঠিক আছে, এরপর যদি বলি ভ্যাকেন্সির কথা, 3,712টা ভ্যাকেন্সি এবছরে বের করেছে 2023 সালে। অর্থাৎ 2023 সাল তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি 2022 সালে সেখানে 1200 ভ্যাকেন্সি ছিল, সেটাই এবছরে প্রায় তার 3 গুণ, অর্থাৎ 3,712টা প্রায় ভ্যাকেন্সি বেরিয়েছে। অর্থাৎ এত পরিমাণে ভ্যাকেন্সি, আশা করি এর মধ্যে থেকে তোমাদের একটা সিট তোমরা তোমাদের নিজেদের দখলে রাখতে পারবে। আর এই বছরটা খুবই সুবর্ণ সুযোগ আসতে চলেছে তোমাদের ক্ষেত্রে। এটা শুধুমাত্র এসএসসি সিএইচএসএল বেরিয়েছে, এরপরে আমাদের এসএসসি এমটিএস আসবে, এবং এমটিএস আসবে, এবং এরপরে সিজিএল আসবে। তো সুতরাং তোমরা মনোযোগ সহকারে পড়ো। সিএইচএসএল এর জন্য যদি তোমরা প্রিপারেশন করো, আশা করি সিজিএল এর ক্ষেত্রেও অনেকটা গাড়ি আমাদের এগিয়ে যাবে, সেক্ষেত্রেও আমাদের অনেকটা সুযোগ সুবিধা হবে। ঠিক আছে, তো এরপর যদি বলি আমরা বয়স সীমা, আমরা একটু আগেই বললাম যে যদি আমরা বলি যে এইটার জন্য যদি আমরা চাকরিতে বসতে চাই, তাহলে আমাদের বয়স 1997 সালের আগস্ট মাস থেকে 2006 সালের আগস্ট মাসের মধ্যে হতে হবে আমাদের। ঠিক আছে, অর্থাৎ আমি যদি বলি 18 থেকে আমাদের 27 বছরের মধ্যে যারা রয়েছে তারা এই পরীক্ষার জন্য বসতে পারবে। এবং যারা এসটি এসসি ওবিসি, তাদের বয়সে কিছুটা রিল্যাক্সেশন পাওয়া যায়, অর্থাৎ এসটি এসসির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, এরকম করে করে বিভিন্ন যারা রয়েছে কাস্টের জন্য, তাদের জন্য বিভিন্ন এজ রিল্যাক্সেশন রয়েছে। কিন্তু ইবার অথবা যাদের আমরা বলছি জেনারেল, তাদের জন্য যে রিল্যাক্সেশন নেই, অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যেই যারা আছে তারাই শুধুমাত্র বসতে পারবে, বাদ বাকিরা কেউ বসতে পারবে না। ঠিক আছে, সুতরাং এরপর যদি বলি আমরা
ফি পেমেন্ট কত হতে পারে? এই পরীক্ষার জন্য আমি একটু আগেই বললাম যে যারা জেনারেল রয়েছে তাদের জন্য 100 টাকা, এবং বাদ বাকি যারা রয়েছে তাদের কোনো রকম ফিস এখানে পেমেন্ট করতে হবে না। আর তোমাদের একটা কথা, তোমরা যদি এই ভিডিওটা 100টা লাইক তোমরা নিয়ে যেতে পারো, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই যে সিএইচএসএল পরীক্ষা তার জন্য যে ম্যাথ রয়েছে, এই ম্যাথের সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ এর আমি ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো, প্রত্যেক দিন নিয়ে আসবো। আর সাথে ম্যাথসের সাথে আমি রিজনিং এর যে ক্লাস দরকার, সেই রিজনিং এর যে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো প্রত্যেক দিন আমি তোমাদের জন্য নিয়ে আসবো, যদি তোমরা এই ভিডিওটাকে 100টা লাইকে পৌঁছে নিয়ে যেতে পারো। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, তার জন্য এই ভিডিওটাকে যত সম্ভব শেয়ার করো, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করে এই ভিডিওটার লাইক অন্তত পক্ষে 100 নিয়ে যাও। তাহলে তোমাদের জন্য ম্যাথ এবং রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজে আমি প্রশ্ন নিয়ে আসবো। ঠিক আছে, নেক্সট যদি বলি পরীক্ষার পদ্ধতি, টায়ার ওয়ানটা আমরা সম্পূর্ণ কোয়ালিফাই ইন নেচার, আমরা একটু আগেই বললাম, যেখানে আমাদের ম্যাথ থাকবে, রিজনিং থাকবে, জিকে থাকবে আর ইংলিশ থাকবে। এবং এখানে যদি আমরা কোয়ালিফাই করি তাহলে আমরা টায়ার টুতে যাব, যেখানে ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকের সাথে আমাদের কম্পিউটার আর স্কিল টেস্ট এই দুটো আমাদের অ্যাড হয়ে যাচ্ছে, যে দুটো আমাদের আলাদা করে পরীক্ষা দিতে হবে টায়ার টুতে। যদি আমরা টায়ার ওয়ানে কোয়ালিফাই করি, তারপর যদি তোমরা পড়াশোনাটাও ভালো করে করো তারপরেই কিন্তু কোয়ালিফাই হতে পারবে। ঠিক আছে, তার আগে ভালো করে পড়াশোনা করো এবং একটা সরকারি চাকরি নিজেদের দখলে রাখো। ঠিক আছে, এবার যদি দেখে নি প্রশ্নের প্যাটার্ন গুলো কিরকম, সেটা হচ্ছে আমাদের টায়ার ওয়ানে আমরা দেখতে পাচ্ছি ইংরেজি, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং, ম্যাথস আর জেনারেল অ্যাওয়ারনেস এগুলো আসবে। প্রত্যেকটায় 25টা করে প্রশ্ন থাকবে, আর প্রত্যেকটা প্রশ্নে আমাদের 2 নম্বর করে থাকবে যদি আমরা ঠিক করি। আর যদি আমরা ভুল করি তাহলে 0.5 নাম্বার আমাদের নেগেটিভ হবে। যদি আমরা উত্তরই না দিই তাহলে আমাদের 0, না আমাদের পজিটিভ হবে নেগেটিভ হবে। আর সম্পূর্ণ পরীক্ষাটার জন্য আমাদের টোটাল 200টা প্রশ্ন থাকবে। এই 200টা প্রশ্নের জন্য আমাদের সময় সীমা হচ্ছে আমাদের 60 মিনিট। আমরা 1 ঘন্টা সময় পাবো হচ্ছে সম্পূর্ণ পরীক্ষাটা দেওয়ার জন্য। ঠিক আছে, আগের বছরে যে কাট আপটা গেছে আমরা দেখতে পাচ্ছি, এই যে আমাদের টায়ার ওয়ান সেটার কাট আপ জেনারেল রিজার্ভে যদি কথা বলি সেটা গেছে হচ্ছে আমাদের 153। তা আশা করি তোমরা বুঝতেই পারছো 200-র মধ্যে 153 কাট আপ যাওয়া চারটিখানি কথা নয়, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমরা ভালো করে পড়াশোনা না করো তাহলে এই কাট আপ ক্লিয়ার করা অসম্ভবের বাইরে, কারণ এই পরীক্ষায় প্রশ্নগুলো এতটাই সোজা চলে আসছে, যার ফলে আমাদের ক্যান্ডিডেটের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ায় কাট আপটাও আমাদের অনেকটা ইনক্রিজ করে যাচ্ছে। এসসিতে সেটাই কাট আপটা 136, এসটির জন্য 124, ওবিসিও 152 চলে গেছে কাট আপটা, ইডব্লিউএস করে করে এরকম ধরনের অনেকটা দেখতে পাচ্ছ। এবং টোটাল যারা পরীক্ষার্থী যারা কোয়ালিফাই করেছে তারা হচ্ছে 17,635 জন মাত্র কোয়ালিফাই করেছে। কিসের জন্য না, টায়ার টু এর জন্য। এখান থেকে টায়ার টুতে গেছে, ওখানে আবার ছাঁটাই হয়েছে তারপরে। সুতরাং তোমরা মনোযোগ সহকারে পড়ো। ঠিক আছে, এই প্রশ্ন লেভেল অত্যন্ত ইজি হয়, তোমরা পাস করতে পারবে আশা করি আমি। হ্যাঁ, নেক্সট যদি বলি আমরা, এরপরে যদি টায়ার টু এতে আসছে, টায়ার টু তে আমাদের সেশন 1, সেশন 2 এবং সেশন 3 অবধি যাচ্ছে। যেখানে আমাদের সেশন 1 এ ম্যাথমেটিক্স আর রিজনিং রয়েছে, দুটোতেই 30-30 করে থাকবে প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য আমাদের 3 নাম্বার। হ্যাঁ, 60টা প্রশ্ন 3 নাম্বার করে 180। যদি ভুল করো তাহলে 0.5 নেগেটিভ মার্কিং, আর যদি উত্তরই না দাও তাহলে 0, কোনো রকম কাটাকুটি কিছুই হবে না। আর এরপরেই হচ্ছে আমাদের সেশন 2, অর্থাৎ এখানে আমাদের ইংরাজি আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, যেখানে ইংরাজির ওয়েটে 40টা প্রশ্ন আর জেনারেল অ্যাওয়ারনেস 20টা। এখানে আমরা 60টা প্রশ্ন 3 করে পাবো, যদি আমরা ভুল করি তাহলে 0.5 মাইনাস হয়ে যাবে, আর যদি আমরা উত্তর না দিই তাহলে 0। ঠিক আছে, এরপর যেটা আমাদের আসছে সেটা হচ্ছে আমাদের কম্পিউটার নলেজ মডিউল, যেখানে 15টা প্রশ্ন থাকবে, আর 15টা প্রশ্ন হচ্ছে আমাদের 3 নাম্বার করে। ঠিক আছে, এটা কোয়ালিফাই ইন নেচার, অর্থাৎ এখানে যদি আমাদের বের করতে হয় এটা অন্তত পক্ষে ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল রিজার্ভের জন্য যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 45-এর 30%, অর্থাৎ কত পার্সেন্ট, প্রায় 13.5 আমাদের নাম্বার নিয়ে আসতে হবে, কার না, জেনারেলের। আর যদি কথা বলি আমি সেটা হচ্ছে আমাদের এসটি এসসি যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের 45-এর অন্তত পক্ষে 20% মানে 9 আমাদের পেতেই হবে। আর ওবিসির ক্ষেত্রে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 45-এর প্রায় 25%, প্রায় 11.25% নাম্বার আমাদের নিয়ে আসতে হবে ওবিসির জন্য। ঠিক আছে, সেটা কিসের না, কম্পিউটার নলেজের জন্য। এরপর যদি যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্কিল টেস্ট। স্কিল টেস্ট আমাদের দু রকমের আছে, একটা হচ্ছে আমাদের এলডিসি, যে ক্ষেত্রে আমরা এলডিসি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমাদের ইংরাজি আর হিন্দিতে আমাদের এখানে স্কিল টেস্ট হতে পারে, যেটা তুমি প্রেফারেবল দেবে সেখানে তোমাদের এই স্কিল টেস্টটা নেওয়া হবে। আর যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের ডিইও এর ক্ষেত্রে, ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে শুধুমাত্র ইংরেজিতেই তোমাদের স্কিল টেস্টটা দিতে হবে। ঠিক আছে, আর নেক্সট যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন মনোযোগ সহকারে এই ছবিটা তোমাদেরকে
ফর্ম ফিল আপে আপলোড করো। কারণ কি, যেই ছবিটাতে তোমাদের সম্পূর্ণরূপে দুদিকে দুটো কান তোমাদের দেখা যাচ্ছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে, ঠিক আছে? এবং এই নিচের যে সমস্ত ছবিগুলো আছে এরকম ধরনের ছবি যদি যায় তাহলে তোমাদের সম্পূর্ণ ফর্মটাই কিন্তু ক্যান্সেল করে দেবে। এত খাটাখাটনির পরে যদি এই সমস্ত খুঁটিনাটির জন্য তোমাদের যদি ফর্মটা ফিল আপ হয় তাহলে সম্পূর্ণ খাটনি কিন্তু ব্যর্থ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কি কি ছবিগুলো তোমাদেরকে এখানে বলে রেখেছে যে এরকম ধরনের ছবি দিলে একসেপ্ট করবে না। সেটা হচ্ছে মাথায় যদি টুপি পরে থাকো বা ছবি যদি কেটে যায় বা যদি চশমা পরে থাকো, ছবি যদি উল্টো হয়, ঘোলা হয়, এরকম ধরনের ছবি যে তোমাদেরকে একসেপ্ট করবে না, যে ক্ষেত্রে ওরা সম্পূর্ণ ফর্মটাকে কিন্তু ক্যান্সেল করে দেবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যদি বলি, আমরা তোমাকে বলেছিলাম যে ভিডিওর শেষে আমরা বলবো যে এই পরীক্ষার যে কারেক্ট যে ডেটটা সেটা কবে, সেটা হচ্ছে আমাদের কম্বাইন হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন 2024, যেটা কন্ডাক্ট হতে চলেছে কবে না, আমাদের 1 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত আমাদের কন্ডাক্ট হতে চলেছে কি না এসএসসি সিএইচএসএল পরীক্ষা কন্ডাক্ট হতে চলেছে জুলাই মাসের 1 তারিখ থেকে 12 তারিখ অবধি। তো তোমাদের একটাই টার্গেট, সেটা হচ্ছে এই ভিডিওটাকে যত সম্ভব পারো শেয়ার করো এবং লাইক 100 যদি আমরা ক্রস করতে পারি তাহলে তোমাদের জন্য ম্যাথ আর রিজনিং এর সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ আমি ক্লাস নিয়ে আসবো, এটা তোমাদেরকে আমি কথা দিলাম। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।